হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ডিমের বড়া পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে এটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ইস্ট। আমি কুসুম গরম পানির ভিতরে 1 টিস্পুন ইস্ট আগে থেকে দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব মেইন উপকরণ ডিম। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। আমি এর ভিতরে কিছুটা ভ্যানিলা দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের যে একটা স্মেল থাকে সেটা থাকবে না, এটার স্বাদটা ভালো আসবে। এটাকে আমি ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। ডোটা দিয়ে আমি একটা লিচি কেটে নিয়েছি। এখন সামান্য ময়দা দিয়ে এটা একটা রুটি বেলে নিব। তো ফিরে আসছি রুটিটা বেলে নেওয়ার পরে। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা নর্মাল রুটির চেয়ে অনেকটা মোটা। এখন আমি একটা বয়মের ঢাকনা নিয়ে নিয়েছি, এ দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অন্য শেপেও কেটে নিতে পারেন। আমি সবগুলো এভাবে গোল গোল করে কেটে নিব। আমি এক্সট্রা আটাটা তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আবার রুটি তৈরি করে এভাবেই পিঠা তৈরি করে নেব। তো আমি একইভাবে সবগুলো তৈরি করার পরে ফিরে আসছি। আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈল। এখন অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার জন্য। তৈলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিব।
দেখতেই পাচ্ছেন এগুলো আস্তে আস্তে ফুলে গোল গোল হয়ে আসছে। তো আমাদের পিঠাগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, প্লেটে একটা টিস্যু দিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা শুষে নিবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা ফ্রাই করে ফিরে আসছি। আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের ডিমের বড়া পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।